मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। मेड इन मदीना ना मेड इन आउट ऑफ मदीना? केमने केमने आउट ऑफ मदीना? मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। এটা ভাষা উর্দু না আরবি? ওমা কয় মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, লাখো সালাম। এটার আরবি হইল মিআতু আলফি সালাম, মিআতু আলফি সালাম, লাখো সালাম। এটা উর্দু না আরবি? জি সবাই বলে। তো উর্দু কি নবীজির মদিনার ভাষা না করাচির ভাষা? তো তাহলে এই দরুদ শরীফ মেড ইন মদিনা না মেড ইন করাচি? তো আমার সামনে নবীজির জবানের থেকে বাহির হওয়া মেড ইন মদিনা দরুদ থাকতে আমি মেড ইন করাচি লই পাগল হমু কেন? ইনসাফ। আপনি যে বলেন ফরিদউদ্দিন আল মুবারক ওহাবি রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে না? জি, আল্লাহ পাকের আদালত আমার জন্য আপনার জন্য সবার জন্য আছে না? তো এই ভুল কথা বলি সাধারণ কতগুলা মানুষের আমার উপরে বিরক্ত বানিয়ে রেখেছেন। এই সাধারণ মানুষগুলা আমারে রসুলের দুশ্মন মনে করে, অথচ আমি তো রসুলের দুশ্মন ন, আমি রসুলের আশেক। আমি রসুলের কি আশেক। তা আল্লাহ পাকের আদালত কিয়ামতের ময়দানে আপনার জন্য আছে, আমার জন্য আছে। যদি কিয়ামতের ময়দানে আমার আমলনামাতে দরুদ শরীফ আপনার থেকে বেশি পাওয়া যায় তখন কি করবেন? अगर काफिर मोरा खंदी गमे नीस्त, अगर काफिर मोरा खंदी गमे नीस्त चरागे किस बारा नबुवत फरोगे। मुसलमान भाইরা চলেন আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোনো সন্দেহ নাই। আমরা সবাই কালিমা পড়া, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের হজ এক, আমাদের যাকাত এক, আমাদের মাযহাব এক, আমাদের ইমাম এক। আমরা কোনো আহলে হাদিস নই, আমরা কোনো বাতিল ফেরকা নই, আমরা তো সবাই হানাফি মাযহাবের অনুসারী। ঠিক না ভাই? ঠিক। চলেন বাইয়ে বাইয়ে ঝগড়া না করি, আমরা মিলেমিশি চলি, যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে আমল করি। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি শিরিক না থাকে আল্লাহ সবাইরে মাফ করে দিবে। শিরিক যদি না থাকে, কি না থাকলে قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا تشرك بي شيئا لآتيتك بها مغفرة أو كما قال النبي عليه الصلاة والسلام। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মরণের সময় তোমার আমলনামার মধ্যে শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিক যদি না করি থাকো, গায়রুল্লাহর সিজদা যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে মান্নত যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে কসম যদি না করি থাকো, গায়রুল্লাহর ইবাদত উপাসনা মূর্তি পূজা যদি না করি থাকো, চন্দ্র পূজা যদি না করি থাকো, সূর্য পূজা যদি না করি থাকো, গরু পূজা যদি না করি থাকো, গরুর গোবর পূজা যদি না করি থাকো, তুলসী গাছ পূজা যদি না করি থাকো, এক কথায় শিরিক যদি না করি থাকো, আর বাকি গুনাহ তোমার এত বেশি আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হইয়া যাবে, এত বেশি গুনাহ করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। চলেন না দোস্ত আহবাব। অদোস্ত আমারে আমার শেখ, আমার মুর্শিদ, আমার পীর হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই মাইক ফাইলে মানুষের মন্দ নকইবা, গালাগালি নকরিবা, ডিয়াইয়া গুতাইয়া ওয়াজ নকরিবা, এখানের দ্বারাই মানুষ হেদায়েত নয়। এখন তো আমরা মাইক ফাইলে খালি আল্লাহর পয়গম্বরের উম্মতের গালি গালাজ গরম ছাড়া আর ফেডের বাতজম নয় ওয়া কথা নয়, বুঝুন। আর বদ্দল বাইল ফজরের নামাজ পড়ি,
চা খাইবেল্লাই বাইরে ইয়ন যে অনে রাস্তার চা দোকানে কেন আছে চা খাইবেল্লে বাইরে ইয়ন যে ফোয়ারে অন নাতি অজ্ঞা আছে 4 বছর যা নাতি 4 বছর যা নাতি এবারে হাতত লই অনে দোয়ানত গিয়ন যে এর মধ্যে অনর ফোয়ার যা মানুষ অজ্ঞায় যদি অনর নাতি এবারে যদি কলা অজ্ঞা কিনি দে চকলেট অজ্ঞা কিনি দে অনে খুশি হইবেন না বেজার হইবেন জি অনর সামনে অনর ফোয়ার যা মানুষ অজ্ঞা যদি অনর নাতিরে গালরু যদি সোয়ার অজ্ঞা দে অনেক খুশি হইবেন না বেজার হইবেন বেজার নইবেন না আমার বেহরা দোস্ত বাবেরা রহমতুল্লিল আলমিনের উম্মতের মহাব্বত করলে রহমতুল্লিল আলমিন খুশি হয় রহমতুল্লিল আলমিনের উম্মতের ভালোবাসিয়ারে জান্নাতের রাস্তা দূরে বেল্লায় চেষ্টা করলে জাহান্নামতুন বাঁচাই বেল্লায় চেষ্টা করলে রহমতুল্লিল আলমিনের উম্মতের বুঝাই সুজাই মসজিদ মুখী করি বেল্লায় চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি হয় গালাগালি করলে রহমতুল্লিল আলমিন খুশি নয় রহমতুল্লিল আলমিনের উম্মতরে ডেকাইয়ারে জাহান্নামত ঢুকাই দিবেন লাই চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি নয় আল্লাহু আকবার মহব্বত করিবেন আর নবীজি শিখাইছে ও আর উম্মতর আলেমল তোর রোগেরে ঘৃণা করো রুগীরে মহব্বত করো রাইত 2টা বাজে ডায়রিয়া শুরু হয়ে গেছে তোমার ফোয়া ডায়রিয়া শুরু হয়ে রাইত 2টা বাজে ফোয়া এবারে তুমি লাথি মারি ঘরের তুমি বাইরে ফেলে দিবে না খজে না কেয়া ডায়রিয়া তোমার শত্রু হইতে পারে মগর ফোয়া তো ইবা তোমার শত্রু ন ইবা তো তোমার কলিজার টুকরা সন্তান ডাক্তার আনো সেবা করো চিকিৎসা করো তোমার ফোয়াতুন শত্রুর রোগ ডায়রিয়া ইনারে মুক্ত করি বেল্লাই চেষ্টা করো আল্লাহর পয়গম্বর কয় আর উম্মতর আলেমল আর উম্মতরে গুনাহগার দেইলে আর উম্মতরে নাফরমান দেইলে আর উম্মতরে বেনামাজি দেইলে বেরোজাদার দেইলে আর উম্মতরে আল্লাহু আকবার গুনার মধ্যে দেইলে ঘৃণা ন করিবা গালাগালি ন করিবা তুচ্ছতাচ্ছিল্য ন করিবা আর উম্মতরে মহব্বত করিয়ারে গুনার তুন ছুড়াই বেল্লাই চেষ্টা করো জান্নাতের রাস্তা তুটাই দিবেন চেষ্টা করো আল্লাহ হা হা কোন দিকের থেকে কোন দিকে চলে গেলাম মনে আছে না আপনাদের কি মনে আছে বেহেশতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার বেহেশতি বান্দারা এতদিন তো আমাকে দেখো নাই আজকে আমার দিদার লাভ করো আমি তোমাদের সামনে আমার নূরে জামালি আমার মিষ্টি নূর নইয়া বসছি এখন তোমরা আমার দিকে তাকাও আমার মোলাকাত হাসিল করো আর কি করবা এতদিন পর্যন্ত কোরআনে মজিদ যে পড়ছ আমার কালাম শুনছ কিন্তু আমার মুখে আমার কালামের তেলাওয়াত শোনো নাই আজকে তোমাদেরকে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম কিন্তু আসল কথা হইল আমি রবের কালাম আমি রহমানের কালাম আমার মুখে আমার কালাম যত সুন্দর লাগবে আর কারো মুখে তত সুন্দর লাগবে না আজকে তোমরা আমি রহমানের কালাম রহমানের মুখে তেলাওয়াত শুনো এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি নিজের দিকে ইঙ্গিত করবেন নিজের দিকে ইঙ্গিত করি কোরআনে কারিমের সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন কেমনে শুরু করবেন আমরা তো দুনিয়ার মধ্যে সূরা রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমান আল্লামাল কোরআন সেদিন রব্বুল আলামিন একটা শব্দ উপরে দিয়ে বাড়াই দিবেন আনা 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 মানি আমি আরবি ভাষায় আমি আনা বলে আল্লাহ পাক বলবেন আনার রহমান আমি রহমান আমি রহমান আমার দিকে তাকাও আমার মুখে আমার তেলাওয়াত শোনো আনার রহমান আল্লামাল কোরআন ওরে দুনিয়ার মানুষ কোরআনে কারিমের সূরা রহমান এইটার মূল্য কত যদি দুনিয়ার মানুষে বুঝতো তাহলে প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত না করি পাইতো না জিনাতুল কোরআন কোরআনে কারিমের অলংকার সূরা রহমান যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন জান্নাতের মাহফিলে কথা বুঝতেছেন সবাই বলেন না আল্লাহ আমাদেরকে আপনার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন আমিন বলছেন হ্যাঁ
শুধু এখন বলছে যে এই কথা না, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে তোমার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে 2খানা হাত উঠাইয়া দোয়া করবেন, ইয়া আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দিদার যে লাভ করবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। জান্নাতের মাহফিলে তোমার কোরআনের তেলাওয়াত যেন শুনবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। এক ফোঁটা চোখের পানি যদি কোনো রকম কাজে লাগে, এই ওই লটারিওয়ালারা লটারির অ্যাডভার্টাইজ করে যে গাড়ি একখানের পিছনে দি পোস্টার লাগাই, যদি লাইগা যায়, যদি লাইগা যায় কি মানি, অর্থাৎ 10 টাকার টিকিট, কয় টাকার? 10 টাকার টিকিট যদি লাইগা যায় 40 লক্ষ টাকা। 40 লক্ষ। ও মুসলমান ভাইরা, দোস্ত আবাবেরা, যদি লাইগা যায় এক ফোঁটা চোখের পানি, তো একেবারে সোজা জান্নাত, একেবারে সোজা জান্নাতের দিদার, একেবারে সোজা জান্নাতের মাহফিল যদি লাইগা যায়। ও ছোট মেয়েরা, যুবকেরা, কিশোরেরা, কত কামরা কেনলা, মা মারা গেছে কেনলা, বাপ মারা গেছে কেনলা, অ্যাক্সিডেন্ট হয়েছ কেনলা, রোগে আক্রান্ত হয়েছ কেনলা, টাকা পয়সা হারাই গেছে কেনলা, কিন্তু জান্নাত পাওয়ার জন্য এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল করাইতে পারো কিনা দেখো না। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হইয়া যায় তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান শব্দ, এটার অর্থ কি? আর রহমান এই শব্দটার অর্থ কি? আল্লাহু আকবার। আর রহমান অর্থ ব্যাপক দয়ালু, ব্যাপক দয়ালু, অর্থাৎ যিনি দয়া করার সময় আমারে কে ভোট দিল কে ভোট দিল না, আমারে কে ছেলের বিয়েতে দাওয়াত করল কে করল না, এই কথার দিকে তাকায় না, এই কথার দিকে তাকায় না। এখন আমরা তো দুনিয়াতে দয়া করার সময়, হ্যাঁ আমার পার্টি করে কি করে না, যদি আমার পার্টির লোক হয় তাহলে আমি দয়া করব, নতুবা আমি তার দিকে তাকাইয়াও দেখব না। সে আমার ভগ্নিপতি, তাতে অসুবিধা কি? সে যখন আমার ছেলের বিয়েতে দাওয়াত করে নাই, আমিও তাকে আমার মেয়ের বিয়েতে দাওয়াত করব না। বোন, বাগিনা, ভগ্নিপতি কাউকে না। ঠিক নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি সেরকম দয়ালু না, আমার নাম রহমান। রহমানের অর্থ তুমি বুঝনি। রহমান ওই দয়ালুকে বলে যেই দয়ালু দোস্তদেরকেও খাওয়ায়, দুশ্মনদেরকেও খাওয়ায়, দোস্তরে খাওয়াইয়া দুশ্মনের ক্ষুধায় মারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দয়ার ধরন ভিন্ন রকম, বরং আমি দুনিয়াতে দুশ্মনের দয়া আরো বেশি করি, দুশ্মনের দয়া আরো বেশি করি। আমার দোস্ত যারা ইমানদার, নেককার, দিনদার, পরেজগার, আল্লাহু আকবার, উনাদেরকে আমি কোন রকমের শাক আর যাও, রুটি আর ডাইল খাওয়াইয়া পালি, আর দুশ্মনদেরকে মোটা মোটা মরগের রান, মোটা মোটা খাসির রান, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা দুশ্মনদেরকে খাওয়াই। শুধু এমন না, ও মুসলমান ভাইয়েরা মনোযোগ আসেনি বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত আপনারা কোনো ভয়েস অফ আমেরিকায়, বিবিসির খবরে, কোনো পেপারে, পত্রিকায় এই পর্যন্ত দেখছেন কিনা আমেরিকার প্রেসিডেন্ট এতে ড্রাম 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 জীবনে একবেলা উপাস ছিল? কোনো খবরের কাগজে এসছে না, কোনো পেপারে এসছে না, ভয়েস অফ আমেরিকার খবরে বলছে? শুনছেননি কোনো দিন ড্রাম জীবনে একবেলা উপাস ছিল? কিন্তু এই কথা তো আপনারা নিশ্চয় শুনছেন, দোজাহানের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর হাবিব 3 দিন উপাস, আল্লাহর হাবিবের বিবিরা 3 দিন উপাস। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্য বিবাহ দেওয়া কলিজার টুকরা ফাতেমা এবং ফাতেমার স্বামী নবদম্পতি 3 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত উপাস।
এটা শুনছেন? আল্লাহু আকবার। এখন তো আমার হাতে সময় নাই লম্বা করি আপনাদেরকে বলা। 3 দিন পর্যন্ত উপাস। কয়দিন? 3 দিন পর্যন্ত উপাস। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন উপাস ছিল, কোন খবরে শুনছেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপাস ছিল, এটা শুনছেন? তাহলে বোঝা যায় আল্লাহ পাকের যত দোস্তি আর বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে, দেখতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না হলে উপাস রাখে কা? আমরা দেশের হিসাব তো হলো যারে যে দেখতে পারে না হেরে খাওয়ায় না, যারে যে দেখতে পারে না হেরে দাওয়াত দেয় না, যারে যে দেখতে পারে না হেরে চাকরি দেয় না। জি আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস কেন? দাম কেন উপাস থাকে না? कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादाए हूर रहमती हैं तेरे अगियार के काशानों पर बरके गिरती है तो बेचारे मुसलमानों पर तबुआ तुम्हार बारी धारा बर्षे सदा तादेर प्रति बज्रानले पुड़े मरे निरीह मुस्लिम जाति। অনারিকা এখন ধান খাড়ার সিজন না রোয়া লাগানোর সিজন? হ্যাঁ আচ্ছা, ধান খাড়ি বেললে ওনারা কামলানো আনন বদুল্লা বদুল্লা, এই ডেলি এক বদুল্লার বেতন কত? হ্যাঁ আমার বেয়েরা দোস্ত আহবাব, 60 জন বদুল্লা নিচে বাজার থেকে কামলা, এক একজনের বেতন ধরেন 500 টাকা, তাহলে 60 জনের বেতন কত? 2000 টাকা। এই 60 জন বদলে আপনার ঘরে 60 দিন কাম করছে। 60 দিন কয়দিন? 60 দিন। জনপ্রতি বেতন কত আইলো? 2000 টাকা। এবারে 60 জনের বেতন কত? 8000 টাকা। আল্লাহু আকবার। বৃন্দাবন বাজারে মিলে না? কিবারে কিবারে মিলে? আমার বেয়েরা দোস্ত আহবাব, শুক্রবার দিন বিয়েল্লা বদল্লা ইউনের অনেক কাম শেষ, বিদায় দিয়ে দিবেন তো বাজারের সময় বিয়েল্লা। এখন অনতে 7 বছর যা ফোয়া উগা আছে, এই ফোয়াই বা বাজারে যাবে সময় হজে বাজি আইও যাইম আর গুড়া থেকে ইল্লা বাপের লগে গিয়া ন করি না। হ্যাঁ ফোয়া খাওয়া আইও যাইম বোধ করি চাইন ন নিবেল্লাই, কিন্তু ফোয়া খাওয়া আইও যাইম শেষ পর্যন্ত ফোয়ারে লই জন বুঝছি। এখন বাজারে ঢুকতে বদল্লাই হনল্লাই খারাই ওই যে বেতন অল্লাই অনেক যাবতুন 100 টাকা নোট বাইর করি 10,000 টাকার বান্ডিল, 10,000 টাকার বান্ডিল বেতন 2,000 টাকা আলাদা করি, আর 8,000 টাকা বদল্লে গারাতর মধ্যে দিদিয়ন যে ফোয়াই দেখি ফোয়াই বেখ যে ইয়তুন আরে নোট একেন দ নোট একেন হতো 61 টাকা, নোট একেন হতো 100 টাকা। ফোয়াই খোঁজে আরে একেন দেওয়া না নোট, বাপে খোঁজে অভূত ইন 100 টাকার নোট তুই 100 টাকা দি কি রিবি? তোরতে 5 টাকার না দরকার, বুট খাই বেললাই সনাসুর খাই বেললাই 10 টাকা লই যা। ফোয়া খাওয়া যায় নন্যম খজ 10 টাকা লই যা সোনা উঠু কয় না আর 100 টাকা দেয়া ভরিব যেতে বাপে নদের। ফোয়ার রাগ গড়ি দৌড় দিয়ে যে এক দূরে গরত গিয়ে গই গরত যায় উদ্দি সম্বল দিয়ে শুয়ে গিয়ে। আমার বেয়েরা দোস্ত আহবাব, রাত 10টা পর্যন্ত সোয়াত্তুন আর ন উড়ে 10টার সময় বাপ যেতে বাজার তুন গিয়ে ফোয়ার মারে ফুসার ঘরে যা ননিয়া ঘরে রে যে ননিয়ারে তুমি কি হইও ফোয়া তো বাজার তুন আইয়ারে শুয়ে যে লেপ ঘর দি সম্বল ঘর দি সোয়াত্তুন ন উড়ের এলা বাপে আস্তে আস্তে মাথার ফাঁসি দিয়ে যাইয়ারে ডাকে যে অন নাই উড়ো না বাদ খাই বেল্লাই নহাইও নহাইও খজে এন গাগরর অবালি এন গাগরর উডো বাদ খাইতা উডো খজে খড়িয়ার বদুল্লা খুদুনের তুই এদুগুন টেয়া দি ফেলাইলা তোর বন্ধা উগা দি ফেলাইলা আই একের নোট চাইলাম যে আর এত ন দিলে আই তাল্লাই বাত নখাইম। বাপে খজে অফুত নত বুঝিলি আর গরর মধ্যে দানের গোলা গোলা বুঝেন না? দানোর গোলা খজে আর গরর মধ্যে দানোর গোলা। আল্লাহু আকবার। 100 মন দানোর গোলা ভর্তি ধান ভর্তি গোলা খজে
এই বদুল্লাই তারা খাম গুজে যে আর কাছে 8,000 টাকা পাওয়ানো হইয়ে 8,000 টাকা তারা দিয়ারে বিদায় করে দি আর দানের গোলা এবার হইছে বেগুনার মালিক তুই না এই দানর গোলা এবার বুতর বদুল্লার তো আর অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও আমার ইমানদার বান্দারা, নেককার বান্দারা, নামাজি মানুষেরা, দিনদার মানুষেরা, পরহেজগার মানুষেরা, তোমরা দুনিয়াতে কোন রকমে খাইয়া জীবনটা কাটাও। এই দুনিয়ার ভিতরে কাফেরদের, মুরতাদদের, নাস্তিকদের ভোগ বিলাসিতার দিকে তোমরা তাকাইও না। এগুলা তো বদুল্লা কামলা। তোমাদের দুনিয়াটাকে সুসজ্জিত রাখার জন্য আমি এদেরকে কামলা বানাইছি, আর এদের পাওনা পারিশ্রমিক 100 দুনিয়ার মধ্যে পরিশোধ করে দিতেছি। তোমাদের জন্য আমার স্পেশাল নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখেছি। সেই জান্নাতুল ফেরদাউসের উপরে এই বদুল্লার গোষ্ঠী বেদিন বদ্দিন, এই বদুল্লার গোষ্ঠী নাস্তিক মুরতাদ কাফেরদের জন্য কোনো অংশ থাকবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কয় যে বান্দা রহমান চিননি, রহমান কয় যে এমন ব্যাপক দয়ালু, জীবের দুস্তরেও খাওয়ায়, দুশ্মনেরও খাওয়ায়, দুশ্মনেরও দয়া করে, দুস্তরেও দয়া করে। কিন্তু একটা কথা মনে রাখবা, আমার নাম শুধু রহমান না, আরো একটা নাম আছে আমার রাহিম। রাহিম রাহিম আমার নাম রহমানের তাকাজা হইল ব্যাপক দয়া করা, দুস্থ দুশ্মন বাগনা করা। কিন্তু কিয়ামতের ময়দানে আমি রহমান থাকবো না, কিয়ামতের ময়দানে আমি রহিম হব। আর এই রহিমের দয়া হইল শুধু ইমানদারদের জন্য, শুধু দুস্থদের জন্য। কোন দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোন দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোন দুশ্মনের বাগে জান্নাত পড়বে না। আল্লাহু আকবার। কোন দুশ্মনের ডাইন হাতে আমলনামা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি দয়ালু, আমার দয়ার কুল কিনারা নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, আল্লাহু আকবার, আমি তোমাদের উপরে দুনিয়ার মধ্যে যত দয়া করছি, যত এহসান করছি, যত রহম করছি, আল্লাহু আকবার, আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া তোমার জীবনের গাড়ির চাকা এক রাউন্ড তো সামনের দিকে ঘুরবে না। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব। ও বান্দা মনে রাখিও, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া কি জাননি? সবচেয়ে বড় দয়া হইলো আমি যে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাকে কোরআনওয়ালা বানাইছি, তোমারে কুল হু আল্লাহওয়ালা বানাইছি, তোমারে আলহামদুলিল্লাহ ওয়ালা বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। আমার দয়া, সবচেয়ে বড় দয়া কোরআন যে তোমার ভাগে দিয়েছি। আমার বেয়েরা দোস্ত আহবাব, দুঃখের বিষয় আজকে আমরা 5টা 10টা ছেলের মালিক হওয়াকে দয়া মনে করি, জায়গা জমিনের মালিক হওয়াকে দয়া মনে করি। ছেলেটা আমেরিকা যাইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি। ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি। কিন্তু আমার একটা ছেলে কোরআনের হক্কানি আলেম হইতে পারলো, বিজ্ঞ যোগ্য আলেম হইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ ভুলের মধ্যে আসত, সবচেয়ে বড় দয়া হলো কোরআন যে আমি তোকে দিলাম। এই জন্য বলি মুসলমান ভাইয়েরা, আমার কথা শেষ, আমি অনুরোধ করব, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক যে আপনাকে সন্তান দিয়েছে, এই সন্তানের জন্য আপনি দরখাস্ত করেন নাই। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। আল্লাহ যে সন্তান দিছি, একটা সন্তানকে হইলেও আলেমে হক্কানি রব্বানি বানান, একটা সন্তানকে হইলেও মাদ্রাসায় দেন। কিন্তু মাদ্রাসায় দিবেন যে একটা কথা আছে অদোস্ত, শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়। মাদ্রাসায় পড়ি মাথায় টুপি দিলাম না, মাদ্রাসায় পড়ি দাড়িগুলা রাখলাম না, মাদ্রাসায় পড়ি সুন্নতের জামা গায়ে দিলাম না, মাদ্রাসায় পড়ি
5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মাদ্রাসায় পড়ি ফ্রি ফায়ার খেললাম, মাদ্রাসায় পড়ি পাবজি খেললাম, মাদ্রাসায় পড়ি সিনেমা দেখলাম, এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফ্যাক্টরি দেখি আপনাকে আপনার ছেলে ভর্তি করাইতে হবে, যেই ফ্যাক্টরিতে গেলে আল্লাহওয়ালা দিনদার সুন্নতওয়ালা আলেম হয়। সুন্নতওয়ালা আলেম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের সাজে সজ্জিত এমন দিনদার আলেম যেই ফ্যাক্টরিতে দিলে হয়, সেই ফ্যাক্টরিতে আপনার ছেলে দিবেন। তাহলে আপনার ছেলেটা আপনার জানাজার নামাজের ইমামতি করনেওয়ালা তৈয়ার হবে। আপনার ছেলেটা আপনার মরণের সাকরাতের সময় সূরা ইয়াসিন মাথার পাশে পড়নেওয়ালা হবে। আপনার ছেলেটা জীবনের শেষ গোসলটা মায়ার হাতে, মহাব্বতের হাতে আপনাকে শেষ গোসলটা দিতে পারবে। আমার ভাইয়েরা, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলি আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলেটা প্রতি শুক্রবারে আপনার কবরের কাছে যাই আপনার কবরটা জিয়ারত করবে। আমার ভাইয়েরা, সর্বোপরি আপনার ছেলে বৃদ্ধকালে আপনার জামাগুলা ধুইয়া দিবে, আপনার মাথায় একটু তেল লাগাইয়া দিবে, আপনার পাওগুলা টিপে দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখি আসবে না। পরীক্ষা করে দেখেন, এই পর্যন্ত বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে যত মা বাপ আছে, খোদার কসম একজন আলেমের মা বাবাও না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক এই মাহফিলের সমস্ত কথাগুলা আমাদের হেদায়েতের এবং নাজাতের জরিয়া করে দেন। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন।